BIS সকল স্টেক হোল্ডারদের নিয়ে রাষ্ট্র নির্মাণের উদ্যোগে উচ্চমানের পথে এগিয়ে চলেছে। BIS সবসময় খেয়াল রাখে যেন কোয়ালিটি মানদণ্ড মাফিক হয়। একটি আধুনিক এবং সমৃদ্ধ দেশের ভাবনাচিন্তা বাস্তবায়ন করার জন্য আমরা গ্রাম পঞ্চায়েতগুলির সাথে পার্টনারশিপে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। ভারতীয় মানদণ্ডের বিভিন্ন রকম তথ্য নিয়ে এই ফিল্মটি তৈরি করা হয়েছে, যাতে গ্রাম পঞ্চায়েতগুলির সুবিধা হয়। এই ফিল্মটি 7টি অংশে বিভক্ত। প্রত্যেক অংশে নির্দিষ্ট ক্ষেত্রের মানদণ্ড সম্পর্কিত তথ্য রয়েছে। এবার আমরা পার্ট 1-এ সিভিল ওয়ার্কসে ব্যবহৃত বস্তুগুলির মানদণ্ড সম্পর্কে জেনে নিই। ভারতবর্ষের অর্থনৈতিক বিকাশের জন্য কনস্ট্রাকশন খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রামীণ ক্ষেত্রগুলি এই দেশের অর্থসামাজিক কাঠামো তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতবর্ষ ক্রমাগত উন্নয়নের পথে এগিয়ে চলেছে, ফলে গ্রামীণ ক্ষেত্রগুলির ভূমিকা কনস্ট্রাকশনের জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ক্রমবর্ধমান জনসংখ্যা এবং গ্রামীণ ক্ষেত্রগুলির উন্নয়ন, কর্মসংস্থান, প্রযুক্তিগত অগ্রগতি এবং সমাজের জরুরি চাহিদা মেটানোর জন্য কনস্ট্রাকশন খুবই গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ তার উন্নয়নের পথে এবং পরিবর্তনে রুরাল সেক্টরের অবদান কনস্ট্রাকশনে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেশের অগ্রগতিতে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যাতে দেশের জাতিকে গঠন করা যায়। গ্রামীণ উন্নয়নের জন্য বহু সরকারি পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বাসস্থান সম্পর্কিত অসুবিধাগুলি সমাধান করতে সাহায্য করে, যার ফলে সামগ্রিক রূপে গ্রামীণ উন্নয়ন হয়। একইভাবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ অঞ্চলের উন্নত মানের রাস্তাঘাট নির্মাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বচ্ছ ভারত কমিশনের দ্বারা একটি পরিষ্কার পরিচ্ছন্ন ভারত গড়ে তোলা হচ্ছে এবং গ্রামীণ অঞ্চলে টয়লেট তৈরি করে এবং স্যানিটেশন প্র্যাকটিসকে প্রমোট করা হচ্ছে। এটি গ্রামীণ অঞ্চলের সামগ্রিক স্বচ্ছতা ও সুস্থতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কাঠামোর ভিত্তি হল ভারতীয় মানদণ্ড অত্যন্ত সূক্ষ্মতার সাথে প্রতিনিয়ত ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস আপডেট করে চলেছে। BIS বিভিন্ন এরিয়া কভার করে, যেমন স্ট্রাকচারাল ডিজাইন, কনস্ট্রাকশন মেটেরিয়ালস, সিসমিক কনসিডারেশনস এবং সেফটি প্রোটোকলস। NBC অর্থাৎ ন্যাশনাল বিল্ডিং কোড হল অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যা আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স এবং বিল্ডার্সদের গাইড করে বিল্ডিংগুলির স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি এবং সেফটি নিশ্চিত করে। এটা মনে রাখা অপরিহার্য যে গুণমানের নিশ্চয়তার জন্য ISI প্রতীক হিসাবে কাজ করে। আপনারা কি জানেন যে পণ্যগুলি ISI চিহ্ন বহনকারী সেগুলি গুণমান এবং নির্ভরযোগ্যতার নিশ্চয়তা দেয়? ভারতীয় গ্রামীণ অঞ্চলগুলিতে যেখানে ঐতিহ্যের সাথে উন্নয়নের মিলন হয়, সেইখানে সিভিল ওয়ার্কস মজবুত এবং প্রাণোচ্ছল সম্প্রদায় গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মজবুত বাড়ি এবং সেই সব বাড়ি সংযোগকারী রাস্তা, যার দ্বারা জনসাধারণ একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে পারে, এই সবকিছুই উচ্চ গুণমানের প্রমাণ দেয়। এবার দেখা যাক গ্রামাঞ্চলগুলিতে কি কি ধরনের কনস্ট্রাকশন হয়েছে। যেসব গ্রামীণ অঞ্চলের মধ্যে দূরত্ব অনেক, সেই সব অঞ্চলের সম্প্রদায়গুলির মধ্যে সংযোগ স্থাপন করার জন্য সুনির্মিত রাস্তার প্রয়োজন খুব বেশি। আসুন সিভিল ওয়ার্ক সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলি বিশদভাবে জেনে নেওয়া যাক। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দ্বারা নির্ধারিত মান অনুযায়ী রাস্তা নির্মাণ করা গুরুত্বপূর্ণ। রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে পেভিং বিটুমেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা রাস্তার পৃষ্ঠের শক্তি, স্থায়িত্ব এবং আবহাওয়া প্রতিরোধক প্রদান করে। পেভিং বিটুমেনের জন্য স্বীকৃত মানগুলির মধ্যে একটি হল IS 73, যা নিশ্চিত করে মেটেরিয়ালগুলির মান নির্ধারিত মানদণ্ড মাফিক কিনা। বিটুমেন ইমালশন একটি মিশ্রণ বিটুমেন, অ্যাসফল্ট, ওয়াটার এবং একটি ইমালসিফাইং এজেন্টের। রাস্তার নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে এই ইমালশনের অনেক অ্যাপ্লিকেশনস আছে। বিটুমেন ইমালশনগুলির ফিজিক্যাল এবং কেমিক্যাল রিকোয়ারমেন্টস ভালো করে পর্যবেক্ষণ করা উচিত। স্ট্রিট লাইটিং পোলস গ্রামীণ অঞ্চলের পরিকাঠামোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে ধরনের মেটেরিয়াল চয়ন করা হচ্ছে, যার মধ্যে প্রিকাস্ট, প্রি-স্ট্রেসড কংক্রিট আছে বলে পরিকাঠামোর সামগ্রিক কার্যকারিতা এবং দীর্ঘায়ু প্রভাবিত হতে পারে।
প্রিকাস্ট কংক্রিট পাইপস হল প্রি ম্যানুফ্যাকচার্ড পাইপস যা কংক্রিট থেকে তৈরি হয় এবং ড্রেনেজ, সুয়েজ, স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট এবং কালভার্ট অ্যাপ্লিকেশনসে বহুল ব্যবহৃত হয়। প্রিকাস্ট কংক্রিট পাইপস প্রেশার এবং নন প্রেশার অ্যাপ্লিকেশনসের জন্য জল এবং নিষ্কাশিত জল বহন করার জন্য অত্যন্ত দক্ষ এবং নির্ভরযোগ্য। উচ্চমানের মাপকাঠি হিসেবে IS 458 একটি স্ট্যান্ডার্ড মান, যা পাইপগুলির পারফরম্যান্স, ডিউরেবিলিটি এবং সেফটি সঠিকভাবে একদম নিশ্চিত করে। মাটির নিচে গ্রামগুলি কংক্রিটের তৈরি ম্যানহোল কাভার্স এবং ফ্রেমস ব্যবহার করছে যাতে একটি আধুনিক স্যানিটেশন সিস্টেম তারা করে তুলতে পারে যা কিনা এফিশিয়েন্ট এবং টেকসই হবে। প্রিকাস্ট কংক্রিট ম্যানহোল কাভার্স অ্যান্ড ফ্রেমস হল প্রি ম্যানুফ্যাকচার্ড কম্পোনেন্টস যা দিয়ে ম্যানহোল তৈরি করা হয়। এটি কোয়ালিটি কন্ট্রোল, ডিউরেবিলিটি এবং সহজভাবে ইনস্টলেশনের জন্য সুবিধা প্রদান করে। এটি শুধুমাত্র কাঠামো তৈরির ব্যাপার না, এটি হল স্বপ্নকে বাস্তবায়িত করা, শিক্ষা ব্যবস্থার বিস্তার ঘটানো এবং স্বাস্থ্য প্রণালীর উন্নতির মাধ্যমে এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। চলুন শুরু করা যাক বিল্ডিং মেটেরিয়ালসের সাথে। সিমেন্ট সিম্বলাইজ করে সম্প্রদায়গুলির একে অপরের সাথে জুড়ে থাকা এবং লাল মাটির ইট সিম্বলাইজ করে সহনশীলতা। প্রতিটি উপাদান কঠোর মান নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে যাচাই করা হয় যাতে নির্মাণের দীর্ঘায়ু ও সামর্থ্য নিশ্চিত করা যায়। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট কনস্ট্রাকশনে বহুল ব্যবহৃত সিমেন্টগুলির মধ্যে অন্যতম। কংক্রিট তৈরি করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান যা কনস্ট্রাকশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। IS 269 হল একটি প্রতিষ্ঠিত গুণমান যা নিশ্চিত করে এই ধরনের সিমেন্টের উৎপাদন এবং ব্যবহার যেন নির্ধারিত গুণমান মেনে চলে এবং এটি যেন পরিবেশ সচেতনতাকে রক্ষা করে। আমরা ব্যবহার করি স্ল্যাগ অথবা পোজোলানা, যা হল বাই প্রোডাক্টস। এই দুটি স্থায়িত্ব এবং পরিবেশগত দিক থেকে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। রেড ব্রিক্স রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশনে বাইরের এবং ভেতরের দেওয়াল, কমার্শিয়াল বিল্ডিংস এবং ফুটপাত নির্মাণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই ইটগুলির সাইজ এবং কোয়ালিটি রিকোয়ারমেন্টস খুব গুরুত্বপূর্ণ। কনস্ট্রাকশনে নির্ধারিত গুণমান মেনে চললে স্ট্রাকচারে কাঙ্ক্ষিত নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব পাওয়া যায়। হলো অ্যান্ড সলিড কংক্রিট ব্লকস হল বহু গুণসম্পন্ন কনস্ট্রাকশন মেটেরিয়াল যা তাদের শক্তি, নির্ভরযোগ্যতা এবং সহজ ব্যবহারের জন্য বিভিন্ন জায়গায় প্রয়োগ করা হয়। এইগুলিকে কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় লোড বেয়ারিং ওয়ালস, ফাউন্ডেশন ওয়ালস, কলামস অ্যান্ড পায়ার্স, রিটেইনিং ওয়ালস, চিমনিজ এবং ফিলার্স হিসেবে। পেভিং ব্লকস হল প্রিকাস্ট কংক্রিট ইউনিটস যা ব্যবহার করা হতো পেভমেন্টস, ওয়াকওয়েজ, ড্রাইভওয়েজ এবং অন্য আউটডোর সারফেস তৈরি করার জন্য। এই ব্লকসগুলি বিভিন্ন আকার, আকৃতির এবং রঙের হয় যা টেকসই ও কার্যকরী পাকা জায়গার নির্মাণের জন্য ভার্সেটাইল এবং এস্থেটিক্যালি প্লিজিং অপশন ফর ক্রিয়েটিং ডিউরেবল অ্যান্ড ফাংশনাল পেভড এরিয়াস। পেভিং ব্লকসগুলির কোয়ালিটি, পারফরম্যান্স এবং সেফটির জন্য IS 15658 2021 খুবই গুরুত্বপূর্ণ মানদণ্ড। প্লাইউড হল একটি ভার্সেটাইল বিল্ডিং মেটেরিয়াল যা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন জেনারেল পারপাস অ্যাপ্লিকেশনসে। জেনারেল পারপাস ইউজেসের জন্য প্লাইউড সিলেক্ট করার সময় এটির গ্রেড, থিকনেস এবং এর প্রস্তাবিত কাজ দেখে নেওয়া উচিত। গ্যালভানাইজড স্টিল স্ট্রিপস অ্যান্ড শিটস হল স্টিল প্রোডাক্টস। এইগুলিকে একটি গ্যালভানাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় যাতে তাদের মধ্যে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই প্রসেস স্টিলের স্থায়িত্ব এবং দীর্ঘায়ু বৃদ্ধি করে, ফলে এই স্টিল প্রোডাক্টগুলি কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য আরও ইন্ডাস্ট্রিজে বিভিন্ন প্রকারের অ্যাপ্লিকেশনসে ব্যবহার করা যায়। এই প্রোডাক্টগুলি প্রতিষ্ঠিত গুণমান অনুযায়ী উৎপাদন করা হয় যাতে কনসিস্টেন্ট কোয়ালিটি এবং পারফরম্যান্স বজায় থাকে। নির্মাণ প্রক্রিয়ায় স্ট্রাকচারাল স্টিল ব্যবহারের মাধ্যমে সুদৃঢ় ও স্থায়ী সামাজিক মিলনস্থানের কাঠামো গড়ে উঠছে, ফলে গ্রামীণ অঞ্চলের উন্নয়ন হচ্ছে। কনস্ট্রাকশনে মাইল্ড স্টিল প্লেটস, সেকশনস ইনক্লুডিং চ্যানেলস, বিমস, অ্যাঙ্গেলস এবং শীট পাইলিংস ব্যবহার করা হয়। IS 2062 গুণমান মাইল্ড স্টিল প্লেটস অ্যান্ড সেকশনসের কোয়ালিটি এবং পারফরম্যান্সের জন্য গুরুত্বপূর্ণ মানদণ্ড।
এই গুণমান নির্দিষ্ট স্পেসিফিকেশনস অ্যান্ড গাইডলাইন্সের মাধ্যমে মেটেরিয়ালগুলির সামঞ্জস্যতা, দীর্ঘায়ু এবং নিরাপত্তা নিশ্চিত করে। নন সেভার্ড অন-সাইট স্যানিটেশন সিস্টেমস অর্থাৎ ডিসেন্ট্রালাইজড স্যানিটেশন সিস্টেমে যেখানে হিউম্যান ওয়েস্ট তৈরি হচ্ছে সেখানে একটি সেন্ট্রালাইজড সিওয়ার সিস্টেমের সাথে কানেকশন ছাড়াই হিউম্যান ওয়েস্টকে ম্যানেজ করা হয়। নন সেভার্ড স্যানিটেশন সিস্টেমসের ডিজাইন, ইনস্টলেশন এবং মেইনটেন্যান্সের জন্য নির্ধারিত গুণমান IS 18150 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেপটিক ট্যাঙ্ক হল একটি ওয়াটারটাইট কন্টেইনার যা তৈরি হয় কংক্রিট, ফাইবারগ্লাস অথবা প্লাস্টিক থেকে। সেপটিক ট্যাঙ্কের প্রাথমিক কার্যকারিতা হল যেখানে এটিকে ইনস্টল করা হয় সেই স্থানের ওয়েস্ট ওয়াটারকে নিষ্কাশন করা। সেপটিক ট্যাঙ্কের জন্য নির্ধারিত মানদণ্ড ট্যাঙ্কের ইনস্টলেশন এবং মেইনটেন্যান্সের জন্য গাইডলাইন্স প্রদান করে। এই গাইডলাইন্সের মধ্যে সাইট সিলেকশন, কনস্ট্রাকশন, ভেন্টিলেশন এবং মেইনটেন্যান্স প্রসিডিওরসের মতো বিভিন্ন বিষয়ের উল্লেখ থাকে। প্রিকাস্ট কংক্রিট সেপটিক ট্যাঙ্কস হল প্রি-ম্যানুফ্যাকচার্ড ট্যাঙ্কস যেগুলি পাঠানোর আগে অফসাইটে তৈরি করা হয়। এই ট্যাঙ্কসগুলির ডিউরাবিলিটি, স্ট্রেংথ এবং ইনস্টলেশন খুবই সহজ হওয়ার জন্য অনসাইট সিওয়েজ ডিসপোজাল সিস্টেমে ট্যাঙ্কগুলিকে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এগুলির প্রপার ডিজাইন, ম্যানুফ্যাকচারিং এবং ইনস্টলেশনের জন্য গুণমান মেনে চলা গুরুত্বপূর্ণ। স্যার এম বিশ্বেশ্বরায়া বলেছেন, একটি দেশ গড়ে তোলার মূল ভিত্তি হল সৎ ও দায়িত্বশীল নাগরিক। অধিকাংশ নাগরিকদের দক্ষ, সৎ চরিত্রের এবং যথেষ্ট পরিমাণে কর্তব্যবোধ সম্পন্ন হওয়া উচিত। এই মানদণ্ডগুলির উপর ভিত্তি করে গ্রামগুলি একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে, যা শুধুমাত্র কংক্রিট, স্টিলের উপর নয়, বরং কোয়ালিটি, ডিউরাবিলিটি, সেফটি এবং সমাজ কল্যাণের মধ্যে দিয়ে গড়ে উঠছে। দ্বিতীয় পর্বে আমরা কৃষি এবং এই সম্পর্কিত সেক্টরগুলির পণ্যের জন্য ভারতীয় মানদণ্ড সম্পর্কে জানতে পারব। আসন্ন সময় ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে চলেছে। আমাদের এগ্রিকালচারাল সেক্টর সবসময় কেন্দ্রবিন্দু হয়ে থাকে, কারণ এটি আমাদের দেশের সম্পূর্ণ উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখে এবং রপ্তানি ছাড়া দেশের 1.4 বিলিয়ন মানুষের খাদ্যের যোগান দেয়। একটি মজবুত এগ্রিকালচারাল সেক্টরের বুনিয়াদ গড়ে ওঠে যখন বীজ থেকে শুরু করে সূক্ষ্মভাবে ফসলের যত্ন নেওয়া হয়। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কনসিস্টেন্টলি এগ্রিকালচারাল সেক্টরের মানদণ্ড নিয়ে কাজ করে চলেছে, যাতে কৃষিকাজে যুক্ত ব্যক্তিরা সার্টিফাইড প্রোডাক্টস ব্যবহার করতে পারে। এবার কৃষিকাজ সম্পর্কিত প্রধানত 3টি বিষয়ে আপনাদের অবগত করানো যাক, যা হল কৃষিজ যন্ত্রপাতি, কীটনাশক ও সার এবং সেচ সরঞ্জাম। কৃষকরা তাদের কৃষিজ যন্ত্রপাতির কর্মক্ষমতা যাচাই করে নিতে পারে ভারতীয় মানদণ্ডগুলির সাহায্যে, যেমন IS 12207 ট্র্যাক্টরের ক্ষেত্রে, IS 13539 পাওয়ার টিলারের ক্ষেত্রে এবং IS 15806 হারভেস্টারের ক্ষেত্রে ইত্যাদি। একইভাবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের IS 9020 থ্রেশারের ক্ষেত্রে, IS 7898 চ্যাফ কাটারের ক্ষেত্রে, IS 1973 সুগারকেন ক্রাশারের ক্ষেত্রে। কৃষকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফিড হপারগুলিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কৃষকদের হাত বা কাপড় মেশিনের মুভিং পার্টসে আটকে গিয়ে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এই মেশিনগুলিতে এমন মেটেরিয়াল ব্যবহার করা হয় যাতে অনেক সময় ধরে কাজ করা যেতে পারে। আপনারা জানেন যে চাষ করার সময় ফসলের সুরক্ষা এবং ফসলগুলিকে ভালোভাবে বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। BIS 300-এরও বেশি মানদণ্ড নির্ধারণ করেছে BIS পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস, ফাঙ্গিসাইডস, হার্বিসাইডস, অর্গানিক ফার্টিলাইজার্স, মাইক্রোনিউট্রিয়েন্টস ইত্যাদি ক্ষেত্রে। এই মানদণ্ডগুলি পেস্টিসাইডস, কেমিক্যালস, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসের সঠিক পরিমাণ নিশ্চিত করে এবং সলিউবিলিটি, অ্যাসিডিটি এবং অ্যালকালিনিটির মতন প্যারামিটারগুলির লিমিট নির্ধারণ করে। এর জন্য এই প্যারামিটারগুলিকে ঠিকভাবে ব্যবহার করা যায় এবং ফসল ও গাছের ক্ষতিও অনেক কম হয়। প্ল্যান্ট প্রোটেকশন ইকুইপমেন্টের জন্য BIS গুণমান নির্ধারণ করেছে, যেমন IS 3906 ন্যাপস্যাক স্প্রেয়ারের ক্ষেত্রে, IS 11313 পাওয়ার স্প্রেয়ারের ক্ষেত্রে। স্প্রে এফিসিয়েন্সি, ডিউরেবিলিটি, লিকেজ টেস্টের মতো প্যারামিটারগুলি সুনিশ্চিত করে যে এই প্রোডাক্টগুলি পেস্টিসাইডকে সঠিক পরিমাণে ছড়াতে পারে, অনেক সময় ধরে ব্যবহার করা যেতে পারে এবং ব্যবহার করা সহজ হয়। সেচ সরঞ্জামের গুরুত্ব অনেক, তাই BIS কিছু মানদণ্ড নির্ধারণ করেছে, যেমন IS 8034 সাবমার্সিবল পাম্পের ক্ষেত্রে, IS 9079 মনোব্লক পাম্পের ক্ষেত্রে, যাতে দক্ষতা, নিরাপত্তা এবং টেকসইতা থাকে। ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে BIS কিছু মানদণ্ড নির্ধারণ করেছে, যেমন IS 4985, IS 4984, IS 17425,
IS 12818, IS 7834, PVC ও HDP পাইপিং সিস্টেমে। এই মানদণ্ডগুলি সুনিশ্চিত করে সঠিক উৎপাদন এবং পরীক্ষা, যেমন হাইড্রোস্ট্যাটিক টেস্ট, ইম্প্যাক্ট টেস্ট, টেনসাইল টেস্ট, যাতে পাইপগুলো সঠিকভাবে প্রেসার সহ্য করতে পারে এবং সহজে ভেঙে না যায়। একইভাবে IS 13487, IS 13488, IS 12232 ড্রিপ এবং স্প্রিংকলার সিস্টেমে যে সকল কম্পোনেন্ট ব্যবহার করা হয়, যেমন এমিটার্স, রোটেটিং স্প্রিংকলার্স ইত্যাদিগুলির জন্য BIS কিছু মানদণ্ড নির্ধারণ করেছে। এগুলিকে কিছু প্যারামিটারের দ্বারা যাচাই করা হয়, যেমন ফ্লো রেট, লিকেজ এবং হাইড্রোস্ট্যাটিক টেস্ট ইত্যাদি, যাতে ড্রিপ এবং স্প্রিংকলার সিস্টেম ভালোভাবে কাজ করে তা সুনিশ্চিত করে। BIS গবাদি পশুর খাদ্যের জন্য IS 2052 এবং পোল্ট্রির খাদ্যের জন্য IS 1374 মানদণ্ড নির্ধারণ করেছে। এই গুণমানগুলি সিরিয়াল এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্ট, যেমন মিনারেল এবং ভিটামিনের পরিমাণ নির্ধারণ করে, যাতে পশুপাখিগুলি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে পারে। একই সাথে খাবারগুলির মধ্যে যেন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম না থাকে তার খেয়ালও রাখা হয় তাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে। যদি আমরা ফল, শাকসবজি বা অন্যান্য ফসল নিয়ন্ত্রিত পরিবেশে নিয়ন্ত্রিত অবস্থায় চাষ করি, তাহলে খোলা পরিবেশে অথবা ক্ষেতের তুলনায় ফলন অনেক গুণ বেড়ে যাবে। এবং এর জন্য প্রপার ডিজাইন, কনস্ট্রাকশন এবং অপারেশন অফ গ্রিনহাউস, পলিহাউস ও প্লাস্টিক মালচিং সিস্টেমের জন্য কর্মপ্রণালী নির্ধারণ করা হয়েছে। কীটপতঙ্গ, পাখি এবং গবাদি পশুর থেকে ফসলকে বাঁচানোর জন্য যে জাল ব্যবহার করা হয়, তার জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কিছু গুণমান নির্ধারণ করেছে। এই মানদণ্ডগুলি জালের কোয়ালিটি কেমন তা বিভিন্ন প্যারামিটার, যেমন সঠিক আকার, শক্তিমত্তা, টেকসইতা, ইউভি রেজিস্ট্যান্স ইত্যাদির মাধ্যমে যাচাই করে, যাতে ফসলের নিরাপত্তা এবং উৎপাদন কোনো প্রকার বাধা না পায়। কৃষিকাজের ক্ষেত্রে কোয়ালিটি শুধুমাত্র প্র্যাকটিস নয়, এটি একটি প্রতিশ্রুতি, স্বাস্থ্য, পুষ্টিসাধন এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি। ফসলের ফলনে আমরা যতটা আনন্দিত হই, কৃষকদের উৎসর্গকেও ততটাই উদযাপন করা উচিত, যারা প্রতিনিয়ত ফসল ফলিয়ে চলেছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সব সময় তাদের পাশে রয়েছে। আমরা এখন তৃতীয় অংশে চলে যাব, যেখানে সেচ, জল সরবরাহ এবং স্যানিটেশনের মান সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভারত একটি জল সংকটাপন্ন দেশ, যেখানে 6,30,00,000 মানুষ পরিষ্কার পানীয় জলের সুবিধে পায় না। বিভিন্ন মন্ত্রণালয়, রাজ্য সরকার, পৌরসভা, এনজিওস এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতগুলি ভারত সরকারের জল জীবন মিশনের মতো উদ্যোগকে গ্রামাঞ্চলে বাস্তবায়নের জন্য একসাথে কাজ করে চলেছে। যখন আমরা সাপ্লাই চেনের প্রোডাক্টগুলির গুণমান সম্পর্কে আলোচনা করি, তখন মোটরাইজড পাম্পস, কেবলস, স্টার্টাস অথবা সুইচেস এবং এইসব পাম্পে ব্যবহৃত অন্যান্য ইকুইপমেন্টের গুণমানের সম্পর্কে বলি। এই পাম্পগুলির দক্ষতা এবং কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই পাম্পগুলি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দ্বারা নির্ধারিত জাতীয় মানদণ্ড অনুযায়ী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ব্যবহারে আনা হয়। বোরওয়েল পাম্পের জন্য IS 8034 এবং মোনোব্লক পাম্পসের জন্য IS 9079 এর মতন মানদণ্ড BIS এর এক্সপার্ট টেকনিক্যাল কমিটির মেম্বার্সের দ্বারা বিভিন্ন ডিজাইন, প্যারামিটার, ইউজ সেফটি এবং সর্বোত্তম দক্ষতার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে, যাতে পাম্পের দ্বারা কম শক্তি ব্যবহার করে কার্যকর এবং দক্ষতার সাথে জল উৎস থেকে উত্তোলন করা যায়। ভারত সরকারের একটি সাম্প্রতিক উদ্যোগ হল কুসুম স্কিম, যাতে সোলার ফটোভোল্টাইক ওয়াটার পাম্পিং সিস্টেমের মাধ্যমে গ্রিন এনার্জির ব্যবহার বৃদ্ধি পায়। BIS এর জন্য কিছু মানদণ্ড নির্ধারণ করেছে, যেমন IS 17018, IS 17429 এবং IS 17941, যাতে আমরা এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। পাইপিং সিস্টেম ওয়াটার সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তৈরি হয় গ্যালভানাইজড পাইপস, UPVC, পলিপ্রপলিন অথবা HDPE দ্বারা। These pipes have been standardized by our BIS technical committee experts. এই পাইপগুলির জন্য কিছু গুরুত্বপূর্ণ গুণমান নির্ধারণ করেছে, যাতে কম খরচে টেকসই এবং নির্ভরযোগ্য পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হয়। উদাহরণস্বরূপ, পাইপের বেধ, থিকনেস অ্যান্ড ইউনিফর্মিটি অফ জিঙ্ক কোটেড GL পাইপের বেশ এবং সমতার কথা IS 1239 নির্ধারিত আছে। UPVC পাইপের আয়তন ও শক্তির প্যারামিটার, জলবায়ু প্রতিরোধ ক্ষমতা, হার্মফুল এলিমেন্টস থেকে প্রতিরোধ ক্ষমতা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস 4985
অথবা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 15801-এ নির্ধারিত আছে, যাতে নিরাপদ পানীয় জল সবার কাছে পৌঁছতে পারে। প্রত্যেকটি পাইপকে পরীক্ষা করে দেখা হয় যাতে হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য কোনো প্রকার লিকেজ না হয় এবং ইউপিভিসি পাইপে কোনো প্রকার টক্সিক এলিমেন্ট অথবা কার্সিনোজেনিক এলিমেন্টস যেমন লেড, মার্কারি, আর্সেনিক, ক্যাডমিয়ামের মতন কিছু ক্ষতিকারক উপাদান যা মানুষকে ক্ষতি করতে পারে। সাপ্লাই চেনের মধ্যে স্লুইস ভালভস, রিফ্লাক্স ভালভস, বল ভালভস, বাটারফ্লাই ভালভস স্থাপন করা হয়েছে, যার গুণমান বিআইএস দ্বারা নির্ধারিত করা হয়েছে। এই পণ্যগুলির নির্দিষ্ট প্রয়োজনীয়তাগুলি নির্ধারণ করা হয়েছে আইএস 14846, আইএস 9890 এবং আইএস 13095 মানদণ্ডে। এরই সাথে ফেরুলস কক, যা মেইন লাইনকে হাউস হোল্ডের সাথে কানেক্ট করে, ভালভ কক্স, বিপ ট্যাপস এর গুণমানের প্যারামিটারগুলি বিআইএস দ্বারা নির্ধারিত মানদণ্ডে উল্লেখ করা আছে। এবার জলের কোয়ালিটি সম্পর্কে কথা বলা যাক। কোনো জল পান করা যাবে কিনা, অথবা এই জলের মধ্যে কোনো প্রকার ধাতু বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মাত্রাতিরিক্ত পর্যায়ে মিশে আছে কিনা, অথবা জলের মধ্যে কোনো জৈবিক অশুদ্ধি মিশে আছে কিনা যা গ্রহণ করলে শরীরে ক্ষতি হতে পারে, এইসব জানা খুবই আবশ্যক। এত কিছুর উত্তর হলো আইএস 10500, যা ব্যবহারযোগ্য জলের জন্য নির্ধারিত মানদণ্ড। এই মানদণ্ডে উল্লেখিত আছে কত পরিমাণ জৈবিক, রাসায়নিক এবং শারীরিক উপাদান জলে মিশে থাকলে সেই জল ব্যবহার করা যাবে না, বিশেষ করে মানুষের জন্য। The village level authorities and municipal corporations are being sensitized by BIS। গ্রাম পঞ্চায়েত পুলিশকে এবং পৌরসভাগুলিকে সাহায্য করা হচ্ছে যাতে পানীয় জল গ্রামের সকলের কাছে নিরাপদভাবে পৌঁছতে পারে। আমাদের দেশে বহু সময় ধরে সেচের কাজে নদীর খাল, পুকুর ও কুয়োর জলের উৎস ছিল। বিআইএস মোটরাইজড পাম্পস, পলিথিলিন পাইপস, ইরিগেশন ল্যাটারালস, এমিটার্স, স্প্রিংকলার সিস্টেমের মানদণ্ড নির্ধারণ করেছে যাতে এই সব উৎস থেকে জল ভালোভাবে মাটির উপর পৌঁছতে পারে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ফর ড্রিপ ইরিগেশন সিস্টেমের যে ভারতীয় মানদণ্ড আছে, তার জন্য কৃষকদের জলের অপচয় কম হচ্ছে এবং এর সাথে ফলন খুব বেশি করে হচ্ছে। এই সিস্টেম জল সরাসরি উদ্ভিদদের গোড়ায় পৌঁছে যায়, এর ফলে জল বাঁচির মতো হয়ে যায় না এবং জলের অপচয় বন্ধ হয়। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে আমরা বিশ্বাস করি জাতীয় মানদণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নিশ্চিত করে এই দেশের প্রত্যেকের কাছে পরিষ্কার জল যথাযথ পরিমাণে পৌঁছতে পারবে। এই মানদণ্ডগুলি মেনে চলার জন্য আমরা জলের উৎসগুলির সাথে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যকেও নিরাপদ রাখছি। চতুর্থ পর্বে আমরা স্টেশনারি এবং ফার্নিচার আইটেমসের গুণমান সম্পর্কে জানব। আমরা সবাই জানি একটি দেশের উন্নয়নের জন্য শিক্ষার গুরুত্ব অসীম। শিক্ষা শুধুমাত্র ব্যক্তিগত উন্নয়নে সহায়তা করে না, বরং সমৃদ্ধি, সামাজিক কল্যাণ এবং দেশের সমৃদ্ধি ও অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। গ্রাম পঞ্চায়েতগুলি দেশের প্রধান পরিষদ হিসাবে প্রতিটি গ্রামবাসীর উন্নত মানের শিক্ষা ব্যবস্থার জন্য গ্রামের উন্নয়ন এবং কল্যাণ সম্পর্কিত বিভিন্ন সরকারি পরিকল্পনা নিয়মিত বাস্তবায়ন করে চলেছে। ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এইভাবে গ্রামাঞ্চলের প্রত্যেকটি পরিবার চাইবে তাদের বাচ্চারা যেন একটি নিরাপদ পরিবেশে উন্নত মানের শিক্ষা লাভ করতে পারে, তারা যেন নিজের এবং সমগ্র দেশের এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হয়। পড়েগা ইন্ডিয়া তभी তো बढ़ेगा ইন্ডিয়া, এই অনুপ্রেরণাদায়ক উদ্ধৃতির ব্যবহার করা হতো শিক্ষা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য। এই বার্তার মাধ্যমে জানানো হয়েছে যে দেশের আর্থসামাজিক উন্নতির জন্য জনগণকে শিক্ষিত করা অত্যন্ত জরুরি। ভারত সরকার গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থার বিস্তারের জন্য এবং বিভিন্ন বয়সের মানুষের জন্য উন্নত মানের শিক্ষা প্রদানের ক্ষেত্রে অনেক পরিকল্পনা করেছে। এই পরিকল্পনাগুলির মধ্যে আছে ন্যাশনাল লিটারেসি মিশন, সমগ্র শিক্ষা অভিযান, পিএমসি স্কুলস, অটল টিঙ্কারিং ল্যাবস ও আরও অনেক। ভারত সরকারের এই পরিকল্পনাগুলির মূল উদ্দেশ্য হল গ্রাম এবং শহর উভয় অঞ্চলে শিক্ষার প্রসার ঘটানো এবং প্রত্যেকে যাতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা লাভবান হতে পারে। এই পরিকল্পনাগুলি সামাজিক ন্যায়, অন্তর্ভুক্তি ও শিক্ষাক্ষেত্রে জাতীয় উন্নয়নের জন্য কাজ করে এবং বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলে। ভারত সরকারের এই সকল প্রচেষ্টার মধ্যে কিছু সংস্থার ভূমিকা অনবদ্য, যেমন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস BIS, the National Standards Body of India working under the Ministry of Consumer Affairs, Food and Public Distribution, Government of India। BIS তার সার্টিফিকেশন মার্কস যেমন ISI মার্ক এবং হলমার্কের জন্য বিশেষ পরিচিতি পায়।
বিআইএস এখন গ্রাম পঞ্চায়েতগুলির সহযোগে বাচ্চাদের একটি নিরাপদ এবং অনুকূল পরিবেশে উন্নত মানের শিক্ষা প্রদানের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা জানি পেন এবং পেপারের গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে কতখানি। ছাত্রছাত্রীরা বুঝতেই পারছো তোমাদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ। বিআইএস ভারতের জাতীয় গুণমান নির্ধারক কেন্দ্র হিসেবে এই বস্তুগুলি যাতে উন্নত মানের হয় তা নিশ্চিত করে। বিশেষ করে কাগজের জন্য বিআইএস অনেক গুণমান নির্ধারণ করেছে। আইএস 1848 নির্ধারণ করা হয়েছে রাইটিং এবং প্রিন্টিং পেপারের জন্য। একইভাবে আইএস 14490 নির্ধারণ করা হয়েছে প্লেন কপিয়ার পেপারের জন্য। আইএস 12766 নির্ধারণ করা হয়েছে কম্পিউটার প্রিন্টিং পেপারের জন্য। গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি যেসব বিআইএস সার্টিফাইড পেপারের উপর হয় সেইগুলি পেপার থিকনেস, সাইজেস, ব্রাইটনেস, ওপ্যাসিটি, স্মুথনেস, পিএইচ, টিয়ার ইন্ডেক্সের মতন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই করে দেখা হয় পাতার গুণমান। একইভাবে পেন শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বস্তু। বিআইএস অনেক রকম মানদণ্ড নির্ধারণ করেছে, যেমন আইএস 3705 এ বল পয়েন্ট পেন, যার মধ্যে সিঙ্গেল রিফিল বল পয়েন্ট পেনও আছে, সেই সব পেনের প্রয়োজনীয়তা পরীক্ষা পদ্ধতির সম্পর্কে নির্ধারণ করা আছে। আইএস 3707 এ বল পয়েন্ট পেনের রিফিলগুলির সম্বন্ধে বলা আছে, এই রিফিলগুলি সম্পূর্ণভাবে মেটাল অথবা মেটাল এবং প্লাস্টিকের একটি মিশ্রণ থেকে বানানো হয়। অনেক আগে থেকেই পড়ানোর জন্য চক এবং ব্ল্যাকবোর্ডস ব্যবহার করা হতো। বিআইএস কিছু মানদণ্ড নির্ধারণ করেছে, যেমন আইএস 2694, আইএস 4222, আইএস 14633, যেখানে প্রথমটি সাদা চকের জন্য, দ্বিতীয়টি রঙিন চক এবং তৃতীয়টি আইএস 14633 এরকম বোর্ডের জন্য ব্যবহার করা হয়। বৃত্তিমূলক শিক্ষাও আমাদের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন বিষয় ডিটেলড কোর্স আছে। এই কোর্সগুলিতে সরঞ্জাম হিসাবে সিজার্স, স্টেপলার্স, ইনফরমেশন টেকনোলজি পেরিফেরালস, স্কুল ব্যাগস ব্যবহৃত হয়, যেখানে বিআইএস মানদণ্ড নির্ধারণ করেছে, যেমন আইএস 989 এই মানদণ্ড বিভিন্ন ধরনের কাঁচির শ্রেণীবিভাগ, প্রয়োজনীয়তা, আয়তন এবং উপকরণ নির্দিষ্ট করে। আইএস 5348 এ স্টেপলিক মেশিনে ব্যবহৃত লাইট ডিউটি এবং হেভি ডিউটি স্টেপলসের উপকরণ এবং পরীক্ষার প্রয়োজনীয়তা নির্দিষ্ট করে। আইএস 10228 এ ব্যাগ, যা ছাত্রছাত্রীরা বই, খাতা, আঁকা ও লেখার সরঞ্জাম বহন করার জন্য ব্যবহার করে, সেটির উপকরণ, আয়তন এবং পরীক্ষার প্রয়োজনীয়তা নির্দিষ্ট করে। এর সাথে স্কুল এবং হস্টেলগুলির জন্য যে বিভিন্ন ধরনের আসবাবপত্র কেনা হয়, যেমন গদি, টেবিল, চেয়ার, চৌকি, ডেস্ক ইত্যাদি, যা ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যের সঙ্গে সরাসরিভাবে যুক্ত, সেগুলির জন্য বিআইএস কিছু মানদণ্ড নির্ধারণ করেছে। আইএস 7933 তে ডোমেস্টিক ম্যাট্রেসেসের জন্য ফ্লেক্সিবল পলিইউথ্রেন ফোমের প্রয়োজনীয়তা, স্যাম্পলিং মেথডস এবং পরীক্ষার ব্যাপার নির্ধারিত আছে। আইএস 17631 এ ফুললি অ্যাসেম্বলড ওয়ার্ক চেয়ার এবং রেডি টু অ্যাসেম্বল ইউনিটগুলির পারফরমেন্স এবং সেফটি রিকোয়ারমেন্টস নির্ধারিত আছে। আইএস 17632 এ জেনারেল পারপাস চেয়ার্স এবং স্টুলসের ফ্রন্টেজ, ফরওয়ার্ডস, সাইডওয়েজ এবং রেয়ারওয়ার্ডস ওভারটার্নিং এর পরীক্ষা নির্ধারিত আছে, যাতে এইগুলি ব্যবহার করার সময় কেউ যেন চোট না পান। আইএস 17633 এ সেফটি এবং পারফরমেন্স সম্পর্কিত প্রয়োজনীয়তার উল্লেখ আছে, অর্থাৎ টেবিল এবং ডেস্কের স্ট্রেংথ, স্টেবিলিটি এবং ডিউরেবিলিটি কেমন, বহু সময় ধরে এইগুলি টিকবে কিনা অথবা ব্যবহারের সময় কোনো প্রকার অসুবিধা হবে কিনা, এই সব কিছুর বিষয়ে মানদণ্ডে উল্লেখিত আছে। যখন আপনি বিআইএস সার্টিফিকেশন মার্ক দেখতে পান, তখন বুঝে যাবেন যে প্রোডাক্টটি জাতীয় মানদণ্ড মেনে তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রোডাক্টটি উন্নত মানের এবং নির্ভরযোগ্য। বিআইএস সার্টিফিকেশন মার্কের সত্যতা যাচাই করার জন্য আপনারা বিআইএস কেয়ার অ্যাপ কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড করে যাচাই করে দেখতে পারেন। সংক্ষেপে বলা যায়, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের দ্বারা নির্ধারিত মানগুলি মেনে চললে সমগ্র শিক্ষা ব্যবস্থার মান এক অন্য স্তরে পৌঁছে যায়। ফলে বিআইএস ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণ ও সফলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা জাতীয় মানদণ্ড মেনে চলার মাধ্যমে তাদের গ্রাম এবং রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধুমাত্র কোনো আশা নয়, বরং দৃঢ় বিশ্বাস যে এই ধরনের সহযোগিতার দ্বারা ভবিষ্যতে ইন্ডিয়া ভারত হয়ে উঠবে, এমন ভারত যা প্রাণবন্ত, শক্তিশালী, সমৃদ্ধ এবং বিশ্বব্যাপী প্রভাবশালী হবে এবং সম্পূর্ণ বিশ্বকে এক নতুন দিকে পরিচালিত করবে। তাই এরপর আপনি যখন কোনো কাগজ, পেন অথবা চেয়ার কিনতে যাবেন, অবশ্যই বিআইএস মার্কটি দেখবেন। এটি আপনার গুণমানের নিরাপত্তা এবং একটি উন্নত পরিবেশের প্রতিশ্রুতি। পঞ্চম পর্বে আমরা শক্তি এবং সংরক্ষণ সম্পর্কিত মানগুলি সম্পর্কে জানব। আমরা সকলেই জানি যে পৃথিবীতে যত শক্তি উৎস আছে, সে কয়লা, জীবাশ্ম জ্বালানি কিংবা পারমাণবিক শক্তি সবকিছুই সীমিত, এবং এগুলো যদি সঠিকভাবে ব্যবহার না হয় তাহলে শক্তির সংকট দেখা দিতে পারে। এই প্রেক্ষাপটে শক্তি সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় যে
শক্তির সংরক্ষণই হল শক্তির উৎপাদন। সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন করে বিভিন্ন ধরনের শক্তি সংরক্ষণের প্রচার করছে। রান্নার স্টোভের জন্য জৈব গ্যাস, সোলার সিস্টেম ব্যবহার করে পরিবেশবান্ধব শক্তির উৎপাদন, এলইডি বাল্বের মতো শক্তি সাশ্রয়ী আলো ব্যবহার ইত্যাদি। আসুন রান্নার স্টোভের কিছু গুরুত্বপূর্ণ ভারতীয় মানদণ্ড দেখে নেওয়া যাক, যা জ্বালানি সংরক্ষণে সাহায্য করে। দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 13942 পার্ট 1 সোলার বক্সের মতো কুকারের জন্য এবং IS 13152 পার্ট 1 পোর্টেবল সলিড বায়োম্যাস কুক স্টোভ এই ক্ষেত্রে আমরা দেখতে পাই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বায়োমাস একটি গুরুত্বপূর্ণ শক্তির উৎস, কারণ এটি রিনিউয়েবল, খুব সহজেই পাওয়া যায়, কার্বন নিউট্রাল এবং এর জন্য গ্রামীণ এলাকায় ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের মোট প্রাথমিক শক্তি ব্যবহারের 32% এখনও জৈবিক জ্বালানি থেকেই আসে এবং দেশের 70% বেশি জনগণ তাদের জ্বালানি চাহিদা মেটাতে এর ওপরেই নির্ভর করে। জৈব গ্যাসের চাহিদা অনুযায়ী জৈব গ্যাস প্ল্যান্টের ধারণ ক্ষমতা নির্বাচন এবং ডিজাইনের জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 9478 ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে একটি ডাইজেস্টার, গ্যাস স্টোরেজ ইউনিট, ইনলেট এবং আউটলেট অ্যাসেম্বলি, মিক্সিং চেম্বার এবং গ্যাস ডিস্ট্রিবিউশন পাইপলাইন্স থাকে। লাইটিংয়ের ক্ষেত্রে শক্তি সংরক্ষণের জন্য বাড়িঘরে ব্যবহার করা হয় এলইডি বাল্বস, রাস্তায় এলইডি লাইট এবং তার সঙ্গে এলইডি লিউমিনারিজ ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। ভারত সরকারের উজালা প্রোগ্রামে এলইডি বাল্বের প্রচার করার জন্য বিভিন্ন ঘরবাড়িতে এলইডি বাল্বের বিতরণ করা হয়েছিল, যাতে শক্তির সংরক্ষণ করা যায়। এই সম্পর্কিত তথ্য ভারতীয় মানদণ্ড 16102-তে রয়েছে। এই মানদণ্ড সেফটি অ্যান্ড পারফরমেন্স রিকোয়ারমেন্টস এই দুটি ভাগে পাবলিশ করা হয়েছে। এইগুলির মধ্যে সাধারণত ইনসুলেশন রেজিস্ট্যান্স, ক্যাপ টেম্পারেচার রাইস, ক্লিয়ারেন্স এবং ক্রিপেজ ডিস্টেন্সেস, তার সাথে লিউমিনাস ফ্লাক্স, রেটেড লাইফ, রেটেড অ্যাফিকেসি, পাওয়ার ফ্যাক্টরের মতো প্যারামিটারগুলোর কথা বলা হয়েছে। একইভাবে IS 16103 পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এলইডি মডিউলগুলো সেফটি এবং পারফরমেন্স রিকোয়ারমেন্টের কথা বলে। এগুলো সাধারণত ব্যবহার করা হয় ভেতরের এবং বাইরের লাইটিংয়ে, ডেকোরেশনের ক্ষেত্রে কাজে লাগাতে, পার্টি লাইটস, সাইনেজেস, গ্লো সাইন্স ইত্যাদির জন্য। স্ট্রিট লাইটিংয়ের জন্য আজকাল এলইডি স্ট্রিট লাইটিং লিউমিনার্স বৃহৎ পরিমাণে ব্যবহার করা হচ্ছে। IS 16107-এর বিভিন্ন অংশের মধ্যে এর জেনারেল এবং পারফরমেন্স রিকোয়ারমেন্ট সম্পর্কে নির্ধারিত ধারণা আছে, যার মধ্যে এলইডি স্ট্রিট লাইটিং লিউমিনারও আছে। আমাদের দৈনন্দিন জীবনে সৌরশক্তির ব্যবহার সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। টেরিস্ট্রিয়াল সোলার ফটোভোল্টাইক মডিউল, যাকে সাধারণত সোলার প্যানেল বলা হয়, সেটি মূলত সোলার রেডিয়েশন থেকে বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। টেরিস্ট্রিয়াল সোলার ফটোভোল্টাইক মডিউলসের মানদণ্ড হল IS 14286 পার্ট 1, যা এসব মডিউল কোন ধরনের এবং এর ডিজাইন কোয়ালিফিকেশন নির্ধারণ করে। ফটোভোল্টাইক সেলসের যে পাওয়ার কনভার্টারের মাধ্যমে সৌরশক্তি মূলত ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে যায়, তার মানদণ্ড হল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 16221 পার্ট 2। শক্তি সংরক্ষণের জন্য এবং দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব শক্তি ব্যবহারের জন্য ভারত ভবিষ্যতের দিকে তাকিয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে। সরকারিভাবে অনুমোদিত ভারতীয় মানদণ্ড পালনকারী পণ্য ব্যবহারের মাধ্যমে আমরা সকলে জ্বালানি সাশ্রয় করতে পারব এবং এক এনার্জি সিকিউর ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। ষষ্ঠ পর্বে আমরা হোম অ্যাপ্লায়েন্সের গুণমান সম্পর্কে জানব। হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সেস আমাদের ঘরবাড়িতে সাধারণত পাওয়াই যায়। এগুলোকে সাধারণত দুভাগে ভাগ করা যায়: হাউসহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, হাউসহোল্ড নন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। হোম অ্যাপ্লায়েন্স কেনার ও ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সেইগুলির কার্যক্ষমতার পাশাপাশি ব্যবহারকারীর জীবনের ঝুঁকির কথা মাথায় রেখে অ্যাপ্লায়েন্সগুলির নির্ভরতা ও নিরাপত্তার দিকেও দৃষ্টি দিতে হবে। নিরাপত্তা ও ভালো মানের জিনিসপত্র কিনতে হলে আমাদের যেসব পণ্য ভারতীয় মানদণ্ড মেনে তৈরি এবং সেইগুলির ওপর ISI মার্ক আছে, শুধু সেগুলোই কেনা উচিত। এবার তাহলে দেখা যাক ইলেকট্রিক হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সের নিরাপত্তা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ভারতীয় মানদণ্ড, যা কম বেশি সব বাড়িতে দেখা যায়। এবার এই মানদণ্ডগুলি বিভিন্ন নিয়মের মাধ্যমে কিভাবে ব্যবহারকারীদের সুরক্ষা প্রদান করে তা নিশ্চিত করে। হাউসহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের জন্য ভারতীয় মানদণ্ডগুলি হল IS 366 ইলেকট্রিক্যাল আয়রনের জন্য, IS 367 ইলেকট্রিক কেটলস ও জাগসের জন্য এবং IS 4250 ইলেকট্রিক ফুড মিক্সার্সের জন্য। এই মানদণ্ডগুলির মধ্যে আর্থিং, আগুনতাপ থেকে প্রতিরোধ ক্ষমতা, যান্ত্রিক শক্তি এবং ট্রানজিয়েন্ট ওভার ভোল্টেজ সহ নিরাপত্তার বিষয় বিস্তারিত আছে। এবার ব্যবহারকারীর জন্য অ্যাপ্লায়েন্সের কর্মক্ষমতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে বৈদ্যুতিক ইস্ত্রির ক্ষেত্রে গরম হওয়ার সময় হোক, অথবা তলার পাতে তাপমাত্রা হোক, অথবা ইলেকট্রিক কেটেল এবং জাগসের ক্ষেত্রে জল গরম করার সময় হোক, অথবা থার্মাল এফিসিয়েন্সি হোক। ভারতীয় মানদণ্ডগুলি মেনে চলার সাথে দেখতে হবে পণ্যগুলির কার্যকারিতা এবং নির্ভরযোগ্যতা
গ্রাহকের প্রত্যাশা পূরণ করছে কিনা। বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করার সময় আমাদের অবশ্যই হাউস ওয়্যারিংয়ের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। প্লাগস এবং সকেটসের জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 1239, সুইচেসের জন্য IS 3854 এবং ইনসুলেটেড কেবলসের জন্য IS 694। এই মানদণ্ডগুলি নিশ্চিত করে যে গ্রাহকরা যেন তাদের বাড়িতে বৈদ্যুতিক বিপদের হাত থেকে নিরাপদ থাকে। সাধারণত বাড়িতে জল গরম করার জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 2082 স্টোরেজ টাইপ ইলেকট্রিক ওয়াটার হিটার্স, IS 368 ইমার্শন হিটারের জন্য, ইনস্ট্যান্টেনিয়াস ওয়াটার হিটার্সের জন্য IS 8978 উপলব্ধ। এগুলো বাজারে সহজে পাওয়া যায় এবং দক্ষতার সাথে কাজ সম্পাদন এবং কিভাবে সর্বোত্তম ফলাফল পাওয়া যায় সে বিষয়ে বিস্তৃত নির্দেশাবলী দেয়। হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিংয়ের জন্য যেসব পণ্য উপলব্ধ তার মধ্যে জানলা এবং স্প্লিট এয়ার কন্ডিশনার্সের জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 1391, ইলেকট্রিক সিলিং টাইপ ফ্যান্স এবং রেগুলেটরসের জন্য IS 374, ইলেকট্রিক্যাল পেডেস্টাল টাইপ ফ্যান্স এবং রেগুলেটরসের জন্য IS 1169, IS 2312 এক্সস্ট ফ্যান্সের জন্য, IS 369 রুম হিটার্সের জন্য। এই মানদণ্ডগুলি আমাদের সাধারণভাবে যেসব বিষয়ে বিস্তৃত নির্দেশাবলী প্রদান করে সেগুলো হল পাওয়ার কনজাম্পশন, কুলিং ক্যাপাসিটি, হিটিং ক্যাপাসিটি, ম্যাক্সিমাম হিটিং, এয়ার ডেলিভারি ইত্যাদি। রান্নার জন্য যেসব পণ্য বাজারে পাওয়া যায় তার মধ্যে ইলেকট্রিক স্টোভসের জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 2994, ইলেকট্রিক কুকিং ওভেন্সের জন্য IS 5790, ইলেকট্রিক স্টিম কুকার্সের জন্য IS 11879, মাইক্রোওয়েভ ওভেন্সের জন্য IS 11676, ইন্ডাকশন স্টোভসের জন্য IS 302 পার্ট 2 সেকশন 6 এবং ইলেকট্রিক গ্যাস লাইটার্সের জন্য IS 10945। মূলত এই মানদণ্ডগুলি আপনাকে পণ্যের মান ও নিরাপত্তার প্যারামিটারগুলোর বিষয়ে আমাদের জানিয়ে থাকে। লার্জ হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সের রেফ্রিজারেটরের জন্য IS 17550 পার্ট 1, IS 14155 এবং IS 1475 পার্ট 1। এই নির্দিষ্ট মানদণ্ড রয়েছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং সেলফ কন্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার কুলার্সের জন্য। এবার দেখা যাক নন ইলেকট্রিক্যাল হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সে রয়েছে ডোমেস্টিক এলপিজি স্টোভসের জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 4246, এলপিজি গ্যাস সিলিন্ডার্সের জন্য IS 3196 পার্ট 1, এলপিজি রেগুলেটরসের জন্য IS 9798, এলপিজি ভলভসের জন্য IS 8737 নির্ধারিত। আর এগুলোই প্রত্যেকটি পরিবারের রান্নাঘরে দেখা যায়। লো প্রেশার লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের এক্সপ্লোসিভ নেচারের জন্য ভারত সরকার ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে এই পণ্যগুলিতে ISI মার্ক থাকা বাধ্যতামূলক করেছে। বলা হয়ে থাকে যে বিদ্যুৎ একটি ভালো দাস কিন্তু খারাপ মনিব, এবং বিদ্যুৎ নিরাপত্তা কোনো বাছাই করার বিষয় নয়, এটি হলো একটি দায়িত্ব। এতক্ষণ বৈদ্যুতিক সরঞ্জামগুলির ভারতীয় মানদণ্ড নিয়ে যে সকল আলোচনা হয়েছে তা শুধুমাত্র গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করে না, বরং গ্রাহকদের প্রত্যাশাও পূরণ করে থাকে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ মানদণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও আরও অনেক ভারতীয় মানদণ্ড আছে যা আরও অনেক প্রকারের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এবং অ্যাক্সেসরিতেও বিদ্যমান। এবং অবশেষে সপ্তম ভাগে নারী ও শিশু উন্নয়ন সম্পর্কিত মানদণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সবাই জানি ভারত সরকার নারী ও শিশুদের কল্যাণ ও সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প চালু করেছে। কয়েকটি প্রকল্প হল বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, অঙ্গনওয়াড়ি সেন্টার্স আন্ডার ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, পোষণ অভিযান আন্ডার ন্যাশনাল নিউট্রিশন মিশন। এই প্রকল্পগুলিতে প্রোডাক্টস, মেটেরিয়ালস এবং ইকুইপমেন্ট কেনা হয় এবং যাদের যা দরকার তাদের পৌঁছে দেওয়া হয়, যার মধ্যে হেলথ কেয়ার প্রোডাক্টস, নিউট্রিশনাল প্রোডাক্টস, পার্সোনাল হাইজিন প্রোডাক্টস, এডুকেশনাল এবং স্পোর্টস ইকুইপমেন্টও থাকে। গ্রামীণ অঞ্চলে এই প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য গ্রাম পঞ্চায়েতগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা কি বিভিন্ন পণ্যের নির্ধারিত মান এবং নিম্নমানের পণ্যের ক্ষতিকারক দিকগুলি সম্বন্ধে অবগত থাকেন? এক্ষেত্রে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস BIS, ভারতের মানদণ্ড নির্ধারক কেন্দ্র, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বুঝতে এবং শিখতে হবে যে BIS কি করে আমাদের জীবনকে আরও ভালো এবং সহজ করে তুলতে পারে। BIS গ্রাম পঞ্চায়েতগুলিকে এই ব্যাপারে নিশ্চিত করতে পারে যে নারী এবং শিশুদের যে সমস্ত পণ্য দেওয়া হচ্ছে সেগুলি ভারতীয় মানদণ্ড মেনে তৈরি হয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় যে সমস্ত পণ্য নারী এবং শিশুদের উন্নয়নের জন্য প্রদান করা হয় সেগুলির জন্য BIS অনেকগুলি মানদণ্ড নির্ধারণ করেছে। ভারতীয় মানদণ্ড এই পণ্যগুলির কাঁচামাল থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিটি বিষয়ের ওপর নিরাপত্তা নির্ধারণ করে দেয়। নিউট্রিশনাল প্রোডাক্টগুলি তৈরির সময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলার নির্দেশও মানদণ্ডগুলিতে দেওয়া আছে। সাধারণ মানুষের জন্য BIS প্রোডাক্ট সার্টিফিকেশন প্রকল্প চালু করেছে, যা ISI মার্ক নামে পরিচিত। নির্মাতাদের ISI মার্ক ব্যবহার করার লাইসেন্স তখনই দেওয়া হয় যখন তাদের পণ্য ভারতীয় মানদণ্ড মেনে তৈরি করা হয়। কোনো পণ্যের ওপর যদি ISI মার্ক থাকে তাহলে তা গ্রাহকদের মনে বিশ্বাস যোগায় যে সেই পণ্যটি ভারতীয় মানদণ্ড মেনে তৈরি করা হয়েছে।
এবার আলোচনা করা যাক কিছু বেসিক মেডিকেল ইকুইপমেন্ট এবং সেফটি প্রোডাক্ট সম্বন্ধে যেগুলি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ব্যবহৃত হয়। IS 9473 N95 মাস্কের জন্য আমরা জানি যে এই মাস্ক আমাদের সংক্রমণ থেকে রক্ষা করে। কোভিড অতিমারির সময় এই মাস্ক আমাদের রোগের বিস্তারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছিল। IS 5405 স্যানিটারি ন্যাপকিনের জন্য এটি নিশ্চিত করে যে ন্যাপকিনগুলি নিরাপদ কাঁচামাল থেকে তৈরি হয়েছে এবং এর ব্যবহারে চামড়াতে কোনো অস্বস্তি হয় না। এই মানদণ্ডগুলির জন্য হাইজিন ভালো থাকে এবং সংক্রামক রোগ থেকে রক্ষা করে নারীদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য করে। আমরা সাধারণত নারীদের মা লক্ষ্মী বলে থাকি, যার সৌন্দর্য অপরূপ। BIS কিছু জনপ্রিয় কসমেটিক্সের জন্য মানদণ্ড নির্ধারণ করেছে। উদাহরণস্বরূপ IS 14649 সিঁদুরের জন্য, IS 9875 লিপস্টিকের জন্য, IS 15154 কাজলের জন্য। এই কসমেটিক্সগুলিতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। পণ্যগুলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতীয় মানদণ্ড র্যানসিটির জন্য প্রয়োজনীয়তা, হেভি মেটালসের ওপর লিমিট এবং আর্সেনিকের জন্য কিছু বিষয় নির্ধারিত করেছে, যাতে এই পণ্যগুলির ব্যবহারে নিরাপত্তা থাকে এবং এর ব্যবহারে কোনো রকম সাইড এফেক্টস না হয়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ভারতীয় মানদণ্ড সম্পর্কে জানব, যা সদ্যজাত শিশুদের জন্য পুষ্টি নিশ্চিত করে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 11536 প্রসেসড গ্রেন বেসড কমপ্লিমেন্টারি ফুডের জন্য, IS 1656 মিল্ক বেসড কমপ্লিমেন্টারি ফুডের জন্য এবং IS 14433 ইনফ্যান্ট মিল্ক সাবস্টিটিউটসের জন্য। এই মানদণ্ডগুলি শিশুদের খাবারে যাতে কোনো রকম ভারী ধাতু, দূষিত পদার্থ, লিড বা আর্সেনিকের মতো বিষাক্ত পদার্থ ইত্যাদি না মিশে থাকে তা নিশ্চিত করে শিশুর পুষ্টিকর আহারের খেয়াল রাখে। খাবার ছাড়াও খাবারগুলি যে কন্টেনারে আসে সেগুলিও বাচ্চাদের জন্য নিরাপদ থাকা উচিত। BIS প্লাস্টিকের দুধের বোতলের জন্য IS 14625 নির্ধারণ করেছে, যাতে এই ধরনের প্লাস্টিকের বোতল তৈরির সময় কোনো রকম বিষাক্ত পদার্থ ব্যবহার না করা হয়। শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখার জন্য BIS বেবি ডাইপার্সের ক্ষেত্রে IS 17509 মানদণ্ড নির্ধারণ করেছে বাচ্চাদের ব্যক্তিগত হাইজিন নিশ্চিত করতে। মায়েদের দেখাশোনা করা সত্ত্বেও বাচ্চারা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। তাদের নিরাপদ যন্ত্রপাতি সম্বলিত মেডিকেল কেয়ারের প্রয়োজন হয়। BIS IS 13450 পার্ট 2 সেকশন 19 ইনফ্যান্ট ইনকিউবেটরের জন্য এবং IS 13450 পার্ট 2 সেকশন 21 ইনফ্যান্ট রেডিয়েন্ট ওয়ার্মার্সের জন্য। এই ভারতীয় মানদণ্ডগুলি শুধুমাত্র যন্ত্রপাতিগুলির কর্মক্ষমতা সম্পর্কিত প্রয়োজনীয়তাগুলি নির্ধারণ করে না, এগুলির দুর্ঘটনা রোধে নিরাপত্তা বিধিও নির্ধারণ করে। শিশুদের শারীরিক এবং মানসিক গঠনের জন্য খেলনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই খেলনাগুলি হয় শুধুমাত্র শিশুদের আনন্দ দেওয়ার জন্য, এগুলি শিশুদের কোনো রকম আঘাত দেওয়ার জন্য হয় না। এরকম প্রায়শই দেখা যায় যে বাচ্চারা যখন খেলনা নিয়ে খেলে তখন সেগুলি তারা মুখে নেয়। তাই খেলনাগুলির মধ্যে যে সমস্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সেগুলি থেকে যেন শিশুদের কোনো রকম ক্ষতি না হয়। খেলনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড আমাদের কাছে আছে IS 9873 পার্ট 1। এটি শুধুমাত্র খেলনার নিরাপত্তার জন্য। এই মানদণ্ড মেনে যে সমস্ত খেলনা তৈরি করা হয় সেগুলি এমনভাবে ডিজাইন করা হয় যাতে শিশুদের কোনো রকম ক্ষতি না হয়। শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভারত সরকার BIS স্ট্যান্ডার্ড মার্কটি প্রতিটি খেলনার ওপর বাধ্যতামূলক করে দিয়েছে। আমরা সবাই জানি যে শিশুদের শারীরিক গঠন এবং মানসিক স্বাস্থ্যের জন্য খেলাধুলা কতটা গুরুত্বপূর্ণ। খেলাধুলা আমাদের সম্মিলিত চেতনা এবং স্বাস্থ্যকর জীবনধারা শেখায়। এবার আমরা কিছু ভারতীয় মানদণ্ড বোঝার চেষ্টা করব যা খেলাধুলার সরঞ্জামের জন্য তৈরি হয়েছে, যাতে শিশুরা নিরাপদে থাকে এবং তাদের খেলাধুলার মান যেন আরও উন্নত হতে থাকে। আমরা সবাই জানি ক্রিকেট ভারতে কতটা জনপ্রিয়। আমাদের দেশে শিশুদের রাস্তার ওপরে ক্রিকেট খেলা খুবই সাধারণ একটি ব্যাপার। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য BIS নির্ধারণ করেছে IS 828 পার্ট 1 ক্রিকেট ব্যাটের জন্য, IS 3800 ব্যাটিং গ্লোভসের জন্য, IS 3785 উইকেট কিপিং গ্লোভসের জন্য ও IS 3923 লেগ গার্ডের জন্য। এই মানদণ্ডগুলি র মেটেরিয়ালস, স্ট্যান্ডার্ড ওয়েট, ডাইমেনশন এবং ব্রিদেবিলিটির প্রয়োজনীয়তাগুলি নিশ্চিত করে, যাতে খেলোয়াড়রা পণ্যগুলি নিরাপদভাবে ব্যবহার করতে পারে। শুধুমাত্র ক্রিকেটের জন্য নয়, অন্যান্য খেলার জন্য BIS কিছু মানদণ্ড নির্ধারণ করেছে। IS 415 শাটলকক্সের জন্য, ফুটবল, বাস্কেটবল,
ভলিবলের জন্য IS 417-এ মানদণ্ড নির্ধারণ করা আছে। এই মানদণ্ডগুলি হল কিছু গুণমান সম্পর্কিত প্যারামিটার্স, যেমন রিবাউন্ড, ওয়াটার অ্যাবজর্পশন, রাউন্ডনেস অব দ্য বল এবং প্রেশার ড্রপ ইত্যাদি, যা এই সমস্ত খেলাধুলার আনন্দকে আরও বাড়িয়ে তোলে। ভালো মানের খেলাধুলার সরঞ্জাম ব্যবহার করলে বাচ্চাদের কোনো জায়গাতে কোনো প্রকার অসুবিধা হয় না, যেমন ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেল। এইগুলি শিশুদের মধ্যে খেলাধুলার ক্ষমতাকে আরও বৃদ্ধি করতে পারে। এর ফলেই তারা একদিন আমাদের দেশের গৌরব বৃদ্ধি করতে পারবে। শুধুমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ ভারতীয় মানদণ্ড আলোচনা করা হলো। অসংখ্য ভারতীয় মানদণ্ড নির্ধারিত আছে বিভিন্ন পণ্যের জন্য। ভারতীয় মানদণ্ড গ্রহণ করার সাথে এবং BIS সার্টিফাইড পণ্য কেনার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলি তাদের গ্রামের নারী ও শিশুদের জন্য উন্নত মানের এবং নিরাপদ পণ্য তাদেরকে প্রদান করতে পারবেন। অনেক কিছু শিখলাম, কেমন লাগলো বলো? ভালো লেগেছে। যাত্রা তো সবে শুরু হয়েছে।